আমার সত্যি এটা গিফটটা খুব ভালো লেগেছে, কারণ এরকম মানে কোনো বন্ধুর থেকে বা এরকম আমাদের সিএসএস এর পক্ষ থেকে আগে জন্মদিন উপলক্ষে আমি কোনো গিফট পাইনি, তো সেই জন্য এটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এটা বানানোর আইডিয়াটা হয়তো স্যারের, কিন্তু এটা বানিয়ে আমাকে দিয়েছে শান্তিকাদি, তো শান্তিকাদিকে আমি স্পেশাল থ্যাঙ্কস দেবো। এনআইটি আর শান্তিকাদি। আর এখানে কয়েকটা কাজ দেখা যেতে পারছে এখানে, যেটা স্যার একটু আগে বললো যে আগের দিকে মাসি এসেছিল পাশে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে আমাদের মহারাজের সাথে যে লাস্ট কাজটা হয়েছিল সেটা চলেছে এখানে সিএসএস এর পুজো। আর এটা নর্মাল আমরা সিএসএস যেটা আমরা টিচার হিসেবে আমরা যে কাজ করি সেটা। আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অসুখ বনে রাঙানে সায়রাঙি, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দি। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। আমরা করি ভুল যেখানে ডাক পরে জীবন মরণ ঝরে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। সিএসএস টিচার এই একটা শব্দ দিয়ে অনেক কাজ, অনেক পরিবর্তনকে বোঝানো যায়। আজকে ওরা উপস্থিত আছে, এই কাজটি অন্তত আমার জানার মধ্যে 20 থেকে 25 জন করে গেছে। কারণটা আমাদের জানি যে যখন করেছে 100% দিয়ে করেছে, তাই হয়তো সিএসএস স্টুডেন্টরা আমাদের সোসাইটিতে বা বিভিন্ন ফরম্যাটে এটা এত বড় একটা প্রভাব ফেলতে পেরেছে। আমি এই ভিডিওর মারফত শুধু ওদের নয়, যারা যখন সিএসএস এর কাজ করেছে অ্যাজ এ সিএসএস টিচার, প্রত্যেককে ধন্যবাদ বলতে চাই। তাদের একটা বড় সংখ্যা 95% আমারই স্টুডেন্ট, তো এটাও একটা খুব বড় আমার কাছে প্রাপ্তি যে মানে আমার স্টুডেন্টরা আমরা মিলে এত বড় কাজ করতে পেরেছি। শিক্ষক হিসাবে আমি প্রাউড ফিল করি। তো এই দিনটাকে মনে রাখার জন্য তোমাদের জন্য একটা ছোট নোটস আর সিএসএস টিচার লেখা এই ট্যাগ, আমি আশা রাখি তোমরা এটা গুছিয়ে রাখবে তোমাদের কাছে হোল লাইফ, ঠিক আছে? তা আমি এটা হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ। Happy birthday to CSS teacher! Happy birthday! ও পড়ছেও না, ছি ছি। যাই হোক, অনেকদিন পরে একটা ছোট লেখা আমি লিখেছি আজকে। তো আমার ফিলিংস দিয়ে আমি লিখেছি, কার কি মনে লাগবে সবাই নিজ মনে ক্ষমা করে দিও যা ভুল ত্রুটি হয়েছে। অনেকদিন পরে আজ লিখতে বসা, জানি না কি লিখবো কি বলবো, তবু লিখছি তবু বলছি, কারণ সিএসএসসি দিয়েছে ভরসা। সেই 4.5 বছর আগে শুরু হয়েছিল এই যাত্রা, সেদিন থেকেই সঙ্গী ছিলাম, আছি, থাকবো, বাড়িয়ে যাবো মাত্রা। প্রথম থেকেই এখনো পর্যন্ত শিখিয়েছো তুমি অনেক কিছু, সিএসএস তুমি ভবিষ্যতেও শেখাবে জানি, তাই ছাড়বো না তোমার কিছু। যখনই বলি লোকের মাঝে তোমার কথা সবাই শোনে, সম্মানের এক আলাদা সুর জেগে ওঠে সবার মনে। লোকে যখন তোমার কথা আরো বিস্তারিত জানে, আরো তারা বিস্মিত হয়, মুগ্ধ হয় মনে প্রাণে। দীর্ঘ 4 বছর একটানা সাথে থাকার পরে পেলাম যখন কিছু সময়ের চোখের আড়াল, নিলাম যখন কিছু সময়ের বিরতি, ভেবেছিলাম এই বুঝি কাটলো তোমার টান আমার প্রতি। কিন্তু ফিরে দেখি যা যেমন ছিল তেমনি আছে বটে, বছর ঘুরে তোমার বয়স বেড়েছে মোটে। যেমনি করে রেখেছিলে আগে আপন করে, ঠিক তেমনি ভালোবাসায় রেখেছ আমাদের মনে। এভাবেই তোমার সাথে বয়স বেড়ে চলুক, এইভাবেই প্রতি বসন্তে ফুল ফুটে উঠুক, এইভাবেই তোমার কর্মে মানুষ অনুপ্রেরণা নিতে থাকুক, এইভাবেই তোমার জয়গাথা আরো আরো ছড়িয়ে পড়ুক। এবার তোরা কেটে দিয়ে চেনা তো আমার শর্ত কত বড় হবে কি চাইতে আপনি আবার এটা বলুন। হ্যাঁ ওকে একদম না হলে বলবি আমার শর্ত
হ্যাঁ কেক একবারই। এটা একদমই যেটা স্যান্ডিকাটিও বললো যে শুধুমাত্র সিএসএস বয়সটা বেড়েছে আর কিছুই না। কাজগুলো ঠিকঠাকই রয়েছে, শুধু একটা জিনিস একটুখানি মডিফাই করার দরকার আছে, কারণ যত সময় বাড়ে একটুখানি আমাদের মধ্যে ডাইলিউশন বাড়ে, এই একটা ব্যাপার। তো আমাদের কাজটাকে আরো 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 ভাবে বাড়াতে হবে। শ্রমিক তো গানও করলো, আমরা নতুন যৌবনের, ঠিক তো? তো প্রত্যেকেরই কিন্তু মোটামুটি বাড়াতে হবে, ঠিক আছে? কাজগুলোকে প্রত্যেকেরই এগোতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। সব থেকে বড় কথা, শ্যামনগরের মতো জায়গায় এরকম বিজ্ঞান নিয়ে চলা একটা 4.5 বছর পার করে দিল, তো দায়িত্বটা আরো অনেক বেশি, এগিয়ে আরো ভাবে নিয়ে যেতে হবে, ঠিক আছে? প্রত্যেককেই একটা বলা, 1.5 নয় 2 নয়, যেহেতু 4.5 হয়েও গেছে, তাহলে 4.5 পরে 5, 5.5 এরকম করে এগিয়ে নিয়ে যেতে হবে। জীবনে থামা যাবে না, এটাই একটা কথা। এইটা বলি আমি শেষ করবো।